মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না, মসজিদের মাইকিং করা যাবে না। কেন? সেটা হলো জাহেলি প্রথা। মরা মানুষের মরার সংবাদ দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ, এটাও বুখারী মুসলিম। মসজিদ নিয়ে আরও বেশ কিছু সতর্কবাণী। আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তানাসুদিল আসর ফিল মসজিদ ওয়াই ইয়াবিয়া ওয়া ইয়াশতারিয়া ফিহি। মসজিদে কবিতা গাওয়া নিষেধ। নিতান্তই যদি কবিতায় কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে। তাছাড়া যাতে কোনো কোরআন হাদিসের কথা নেই, এমনি গান গাজাল বা কবিতা এইসব কিছু মসজিদে পড়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করলেন। তিনি বললেন মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। তিনি বললেন মসজিদে এমন একটি জায়গা ইউতাহাল্লাকান নাসে ইয়াউমাল জুমআ ক্বাবলা সালাতে, সালাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না। পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে। সালাতের পূর্বেই খুতবা চলাকালীন বা সালাত চলাকালীন গোল হয়ে মানুষ ৫ জন ৭ জন বসে কথা বলবে, এমন কর্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা রাআইতুম আইয়াবিয়া আইয়াবতা ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাক। তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোনো জিনিস কিনছে বা বিক্রি করছে, ক্রয় বিক্রয় করছে, তাহলে তোমরা উত্তর দিবা, আল্লাহ যেন তোমাদের ব্যবসায় বরকত দান না করেন। এটা আপনাকে বলতে হবে, এটা আদেশ, যেন তোমার এই ব্যবসায় আল্লাহ বরকত না দেয়। তিনি বললেন তারপরে, ওয়া ইন রাআইতুম আয়ানসুদা যাল্লাতা ফাকুলু লা রাদ্দাহাল্লাহু আলাইকা। তোমরা যদি শুনতে পাও মসজিদে হারাম জিনিস খুঁজছে, তাহলে বলবা আল্লাহ তার এই হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না। এটা রাসূলের আদেশ। বুখারী মুসলিমে এসেছে, লাম তুবনা লিহাজা, হারাম জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে, প্রচার করতে হবে, এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। যা আমরা বুখারী মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম। তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না, মসজিদের মাইকিং করা যাবে না। কেন? সেটা হলো জাহেলি প্রথা। মরা মানুষের মরার সংবাদ দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ, এটাও বুখারী মুসলিম। তাহলে সমাধা কি? যেটা জাহেলিয়াতের যুগের সাথে মিল খাবে, চিৎকার করে বলা হয় অমুক নিবাসী তার নিজ বাসভবনে রাত ৩টার সময় ইন্তেকাল করিয়েছে, মারহুমের জানাজা বিকাল ২টায় অনুষ্ঠিত হবে, সবাই আপনারা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগীদারি হন। মারহুমের জানাজা, ও কি ক্ষমা পেয়েছে? মারহুম একটা শব্দ, এটা বলাও শিরক। আবার কেউ বলছে মারহুম মাগফুর, কেউ জানে না। আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, যে বলে সেও অন্ধ, যে শুনে সেও অন্ধ, দুইজনই সমান। যে মারা গেছে তাকে মাগফুর মারহুম বলা যাবে না, এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো, গাফার আল্লাহু লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, এমন কথা বলা যায়। মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ। এটা হারাম, এটা কুসংস্কার, জাহেলিয়াতের যুগের নীতি। সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না, তো অবশ্যই হারাম, তো অবশ্যই নিষিদ্ধ।
বলছিলাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকাদু ফিল মসজিদে, মসজিদে কেসাস নেওয়া যাবে না, নিষেধ। কেসাস ভালোভাবেই বুঝি, আমি আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনাকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করে নেবেন, এর নাম কেসাস। এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে। কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই, ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল। বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে 3টা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয়, তবে 2টা পাপে বাঁচার পথ আছে, একটা পাপে বাঁচার পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 1, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক। তবে আমার বাপ মা যদি মাফ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কেসাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না, মাফ হয়ে গেছে। 2, কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, বলে গাভীর দুধ হারাম, বলে মদ হালাল, এইরকম যদি বলে, তাহলে তাকে হত্যা করতে হবে। তারও বাঁচার পথ আছে, তাকেও ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ও বলছে আমি তওবা করলাম, আমার ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, মদ হারাম। স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, তার ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলেও তাকে হত্যা করতে হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই। যেটা এখন স্বাভাবিক পাপ, যেটা ঘরে ঘরে হচ্ছে, যেটা কোনো বড় জটিল ব্যাপার নয়, এত বড় জটিল ব্যাপার, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে না। যেহেতু তিনি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেন না, কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাট বের হবে না। এটাই শরীয়ত।